মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর দাঁড়াতে হবে না তোমায় রাই, আর দাঁড়াতে হবে না তোমাকে এই সংসারের সবের সামনে, এই সম্পর্কের মৃতদেহের সামনে তোমাকে আর দাঁড়াতে হবে না রাই। যে দিদি ভাইয়ের ফুলসজ্জার রাতে ছবিগুলো পাঠিয়ে দিদি ভাইয়ের সংসারে আগুন লাগিয়ে দিতে পারে না, সে যখন আবার দিদি ভাইয়ের নামে ভালো ভালো কথাগুলো বলে তখন সেটাকে নেওয়া যায় না। দিদি ভাই বোকা, আহাম্মক, অন্ধ বলে বারবার লাই দিয়ে তোকে এই বাড়িতে পুষে রেখেছে। মুখ সামনে কথা বলছ। জীবনে দ্বিতীয়বার এই ভুলটা করবি না মিস্তি ভাই। আমি কিন্তু রায়পূর্ণা মুখার্জি নই। নীলু, স্রোত, দোহাই তোদের, প্লিজ তোরা থামবি এবার, প্লিজ আমাকে প্লিজ একটু একা ছেড়ে দে। আমি বলছি তো বারবার, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। দিদি ভাই, দিদি ভাই ঘরে চল। বিষাক্ত মানুষের মাঝখানে থাকিস না। না, সে শুধু তোর ক্ষতি করবে। ওই উল্টোপাল্টা কথাগুলো বলে আমাকে রাগিয়ে দিয়ে আমার কথা কাটাকাটির মাঝখানে তোকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওর গেমটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ও অনির্বাণদাকে জেলে পাঠিয়ে দিয়েছে, এখন তোর কানের কাছে এই কথাগুলো বলে বলে তোর মেন্টাল স্টেটের সাথে গেম খেলবে। এইসবের মধ্যে থাকিস না দিদি ভাই, চল ঘরে চল। হ্যাঁ, সেই ভালো। স্রোত, তুমি ওকে ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। দুদণ্ড মানসিক শান্তিতে থাকতে পারছে না মেয়েটা। চল। মিস্টার সেন, আপনাকে একটু পরেই কোর্টে প্রডিউস করা হবে। আপনি কোর্টে দাঁড়িয়ে অন্তত যা যা ঘটেছে সেটা বলবেন, না হলে কিন্তু যা যা ঘটেনি তাই সত্যি হয়ে যাবে। তুমি এত রাত্রে ওর ঘরে কেন এসেছিল অনির্বাণ? তুমি আমাকে বিশ্বাস করছো না? তুই কি চাস শুধু বল। শুধু বিচার চাই। পুলিশে কমপ্লেন করতে হলে কর, আমার দিক থেকে কোনো বাধা নেই। রাই, রাই তুমি আমাকে এমন অবিশ্বাস করলে। রাই, কি করে ভাবলে আমি নীলুর সঙ্গে ছি! রাই, তুমি আমাকে এতটা অবিশ্বাস করো নাকি এটাই আমার প্রাপ্য ছিল তোমার কাছে? এতদিনের এত অন্যায় জমে আছে তোমার কাছে, সবকিছুর শাস্তি হিসেবে আজকের দিনটা আমার কাছে এলো। এটা লেখা ছিল আমার ভাগ্যে, লেখা ছিল। রাই, বিশ্বাস করো রাই, আমি এবারে কোনো অন্যায় করিনি। আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করিনি, তোমার ভালোবাসাকে আমি অপমান করিনি রাই, করিনি। আমরা তো আমাদের সম্পর্কের সেই টালমাটালের দিনগুলো পেছনে ফেলে এসেছি রাই। সেই বিশ্বাস অবিশ্বাসের ধোঁয়াশার দিনগুলো তো আর নেই। আমরা কথা দিয়েছিলাম একে অপরকে রাই, কথা দিয়েছিলাম যে এবারে আমরা ভালো থাকবো। সেসব এক নিমিষে ধূলিসাৎ করে দিল তোমার অবিশ্বাস। নাকি সেই অভিশপ্ত দিনগুলো আমরা এখনো ফেলে আসিনি, শুধু অভিনয় করে গেছি। অবিশ্বাস আমাদের মধ্যে বিষাক্তভাবে বেড়ে গেছে রাই। আমাদের ভালোবাসা কি নীলুর মিথ্যের কাছে হেরে গেল নীলুর কাছে? বারবার আমি চারিদিক থেকে খালি বিশ্বাসের খড়কুটো নিয়ে আসি,
দিয়ে ঘর বাঁধার চেষ্টা করি, ভালোবাসার রোম দিয়ে সেটাকে ঘিরে রাখার চেষ্টা করি, কিন্তু না, বারবার ঝড় আসে আর ভেঙে সেটাকে গুড়িয়ে দিয়ে যায়, সবকিছু শেষ করে যায়। সেই ভাঙা ঘর ভাঙা সংসারের সামনে আমি খালি একলা দাঁড়িয়ে থাকি, শুধু একলা। আর দাঁড়াতে হবে না তোমায় রাই, আর দাঁড়াতে হবে না তোমাকে এই সংসারের সবের সামনে, এই সম্পর্কের মৃত দেহের সামনে তোমাকে আর দাঁড়াতে হবে না রাই। আমি চলে যাব, এই মিথ্যে অপবাদ নিজের মাথায় নিয়ে, এই কলঙ্ক নিজের মাথায় নিয়ে আমি তোমার জীবন থেকে বিদায় নিচ্ছি রাই। ভালো হয়েছে একদিকে, এই আঘাতটা আমাদের সন্তান আসার পর পেলে আরো বেশি কষ্ট হতো আমার, আমি আরো বেশি কষ্ট পেতাম, হয়তো তোমার সাথে সাথে আমার সন্তানকে আমাকে হারাতে হতো। তার চেয়ে এটাই ভালো হয়েছে, এটাই ভালো হয়েছে তার চেয়ে। স্রোত, পুলিশ স্টেশন থেকে অলরেডি রিপোর্টারদের আপডেট দিয়ে দেওয়া হয়েছে। মানে অনির্বাণদের কেসের আপডেট হয়ে গেছে, মানে মিডিয়াতে সব জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার কি হবে? খবরটা কি সব জায়গায় ছড়িয়ে যাবে? হয়তো গেছে। প্রেস এখন শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে। আজকাল এই নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল সবকিছু সির্ফ কেচ্ছার উপরে চলে। শহরের সব খবরের থেকে এখন এই খবরটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে এক্ষুনি। ওরা যদি এই বাড়িতে এসে পড়ে? সেটাই তো বলতেই যাচ্ছি, ওরা কিন্তু বাড়িতে ঢোকার চেষ্টা করবে। তুমি কিন্তু একদম কোনো রিপোর্টার বা কাউকেই বাড়িতে ঢুকতে দেবে না। আচ্ছা, তুমি কোথায়? আমি আসছি, আমি বাড়িতেই আসছি, কিন্তু এই সময়টুকু তুমি ওই দিকটা একটু শক্ত করে ধরে থাকো, বুঝতে পেরেছো? তোমার মেজদি কিন্তু চাইবে প্রেস বাড়িতে ঢুকুক, বাদরামো করুক, সো বি কেয়ারফুল। আর স্রোত, দিদি যেন কোনোভাবেই প্রেসের সামনে না আসে। ওরা নোংরা নোংরা প্রশ্ন করবে আর দিদি অসুস্থ হয়ে পড়বে। মাথায় রেখো, ওরা যেন কোনোভাবেই বাড়িতে না ঢোকে, সে যেই হোক, যেই কানেকশনই আসুক না কেন। স্রোত, দিদির কন্ডিশন কিন্তু এখন ভালনারেবল। দিদির শরীরের যত্ন কিন্তু আমাদেরই করতে হবে, মনে রেখো। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।